গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? মম অ্যান্ড সিছার ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো আজকে জামাই ষষ্ঠী সকাল সকাল চলে গিয়েছিলাম ভোরবেলা আমাদের চাম্পাটি কাটাতে মাছ কিনতে, মাছ চিংড়ি এগুলো কিনতে। এটা একটা রুই মাছ কিনেছিলাম আর কাতলা মাছ একটা বড় আর চিংড়ি কিনেছিলাম। তো এই মাছগুলো গোটা গোটা মাছ আমি আবার কাকা দিয়ে কাটিয়ে নিয়েছি। আমার কাকা তো মাছ ব্যবসা করে, মানে কাকা শ্বশুর মাছ ব্যবসা করে, তো তাকে দিয়ে কাটিয়ে নিয়ে আর বাড়ি চলে এসেছি। এগুলো এখন ঢালছি, ধুয়ে পরিষ্কার করে দেবো, তারপরে যাব বাপের বাড়িতে। আর আমাদের এই বাড়িতে সকাল এখন 6টা মতো বাজে, এখন থেকেই রান্নার জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। বড় মা, শুভঙ্কর, ভাস্কর সবাই, মানে ছোটো মা, পিউ সবাই রান্নার জোগাড়যন্ত্র করতে শুরু করে দিয়েছে। দিদি দাদা আসবে, মানে আমাদের বাড়ির জামাইকে আমি তো দাদা বলেই ডাকি, আর দিদি আমার ননদ, তো তারা সবাই আসবে, একটু বেলা হবে আসতে। তো সেই জন্য রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর আমার বাপের বাড়ি তো আমার বাবাও নেই আর আমার ভাইও এখন বাড়ি থাকে না, সুতরাং আমাদের সব জোগাড়যন্ত্র করে নিয়ে বাজার হাট করে নিয়ে গিয়ে খেতে হবে, কিছু করার নেই। আর এখন দেখো আমার মেয়েদের স্নান টান করিয়ে আর জামা কাপড় পরিয়ে দিয়েছি, একটা ব্যাগও গুছিয়ে নিয়েছি। দেখো ওদের বন্ধু এসছে, ওদের সঙ্গে আবার একটুখানি খেলা করছে আত্মীয়ের সঙ্গে। আর এদিকে আমি কালকে রাতে যে ফল টলগুলো কিনে এনেছিলাম, তো সেগুলো সব ফ্রিজে রেখেছিলাম, এখন সব বের করে নিচ্ছি, গুছিয়ে রেখে দেবো। এর মধ্যে আমার কাজবাজ সব সারা হয়ে গেছে। আর দেখো এগুলো সব মাছ সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজের জায়গা নেই, কারণ কালকে আমি রাত্রিবেলা আসার সময় আবার মাটনটা কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নেবো। আর ডিপ ফ্রিজে আমারও কিছু মাছ আছে, তো সেই জন্য আর এখন রাখার জায়গা হয়নি। আর এত পরিমাণে বরফ জমে আছে, তো সেগুলো রাখার জায়গা হয়নি। আর এদিকে আমি স্পাইটটাও কিনে নিয়ে চলে এসেছিলাম, মানে মোটামুটি যা যা বাজার করার সবই আমি বাজার করেছি, তো সেগুলো আবার করে করে নিয়ে রেখেছি। আর মিষ্টিটা কিছুটা হচ্ছে আগের 2 দিন আগে কিনে আমি মার কাছে রেখে এসেছি, তো আর এগুলো রাখতে পারিনি। আর তিতলি এদিকে সস দিয়ে লুচি খাচ্ছে সকালে। আর এখন দেখো ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। শসা নিয়ে নিচ্ছে, এগুলোকে বলে শসা, খুব ভালো শসা, টাটকা টাটকা শসা। ওটাকে বলে ওয়াটারমেলন, মানে তরমুজ, খুব ভালো তরমুজ। দেখতে বলতে খুব সুন্দর। কিন্তু কি মুসম্বি দেবো মনে হচ্ছে, খুব সুন্দর হবে, খুব সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর জিনিস। এটা তো হবে আমি খুব ঠিক করি। টমেটো, দেখি ম্যাঙ্গো, ম্যাঙ্গো, লিচি, লিচু, লিচি 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 লিচি, ব্রিঞ্জাল, ব্যানানা, দই, দই, সুইট কাপ মিষ্টি, আর এটা হচ্ছে স্পাইট। এটা হচ্ছে স্প্রাইট। খুব সুন্দর দেখতে। বের করা হয়নি, নিয়ে নাও। এগুলো হয়েছে, এবারে মাছগুলো বের করি। তবে রেডি, চলো ফ্রিজে দেখে নিয়ে যাই এখন। এগুলো সাজুগুজু করে দিই। ওই যে মাছ, মাছ, চিংড়ি, মাছ, এগুলো সব মাছ। ইয়েস, এগুলো মাছ। মাছ, দুটো পেয়ারা আছে। দুটো পেয়ারা আছে। হ্যাঁ নেব না। গুয়াভা, গুয়াভা, এই যে মাছ, চিংড়ি এগুলো আমি কিনে এনে দেবো। এটা কি? এটা হচ্ছে মাটন, মাটন, মাছ, এটা কাতলা মাছ, কাতলা মাছ, অনেক রকমের মাছ আছে। এটা হচ্ছে চিংড়ি, চিংড়ি, বড় বড় চিংড়ি, এটা হচ্ছে চিংড়ি, এটা রুই মাছ, ঠামিরের তারা, ও মা ঠামিরের তারা ছোট ছোট ডিম, আর এটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিম, ডিম বাস। মাছের এগ রেডি। এই দেখো সব গুছিয়ে নিয়ে এই বাড়িতে চলে এসেছি, অনেকগুলো ব্যাগ। আর ওর বাপের একটু শরীরও খারাপ, কিন্তু তাও আমাদেরকে সব 4-5 জন একসঙ্গে চলে এসেছি ব্যাগগুলো সব গুছিয়ে নিয়ে। আর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে এতগুলো ব্যাগ বাঁধতে অনেক অসুবিধা হয়েছিল। এদিকে আমার মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর এই যে 3 দিন চলে এসে টুকটুক করে ঘরের মধ্যে চলে যাচ্ছে। আর ওরা খুঁজছে মামাকে, কিন্তু মামা নেই, মামা ছাড়া ওদের একটুও মজা হয় না। বারে বারে ওই জন্য আজকে মানে জামাই ষষ্ঠীর দিন বারে বারে বলছিল যে মামা নেই, কোনো মজা নেই। তো মামার বাড়ি মানে মামার জন্যই মজা, তো সেখানে মামার সঙ্গে এত আনন্দ করে বলার মতো না। এর মধ্যে আমি সমস্ত ফল টল কেটে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ওরাও কিছু ফল টল খাচ্ছিলো, তো যে দইটা নিয়ে গেল। সবসময় মানে আমার মেয়েরা আমার হাতে হাতে সব কাজে সাহায্য করে দিচ্ছে। নিয়ে আবার ফলের জায়গাটা নিয়ে গেল, আর মিষ্টি জায়গাটা যেহেতু কাচের প্লেট ছিল ওটা আমি আবার নিয়ে যাচ্ছিলাম, যদি বাই চান্স হাত থেকে পড়ে যায়, বাচ্চা মানুষ বলা যায় না, তো এবার দিয়ে দিচ্ছি, ওর বাপি বসে পড়বে। আর এবারে সত্যিই আমার বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, কারণ অন্য সময় ভাই থাকে অন্য বছর, আর বাবা তো নেই, 2 বছর হয়ে গেছে। তো বাবা ছাড়াই জামাই ষষ্ঠী হচ্ছে, কিছু করার নেই। বাবা থাকতো খুব ভালো লাগতো, তো সেটা নেই, আর কিছু মানে বলার নেই। আর ভাইও নেই এবছর, প্রথম ভাই নেই, খুব খারাপ লাগছে। মানে একা একা থাকার মতোই আমরা, শুধু কয়েকজন মিলেই আমরাই শুধু এসে জামাই ষষ্ঠীটা আমরা নিজেরাই এখানে সেলিব্রেট করছি, এরকম ব্যাপার। আর মা আছে, তো চলো মার জন্য এই শাড়িটা কিনেছি, কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানিও। এই কালারটা আমার ভালো লাগে, কিন্তু আর সেই জন্য ভালো লেগেছে বলে নিয়েছি এটা। তো চলো
জামাষষ্ঠীকে খেতে ওরা বসিয়ে দিই ওদেরকে, অনেকটা বেলা হয়ে আসছে, প্রায় 10টা মতো বেজে গেছে। তো ওকে বসিয়ে দিই, আর মেয়েগুলো থাকছে মানে ফল দেখে ওরা সহ্য করতে পারছে না। মিষ্টিটা সেরকম একটা খেতে পছন্দ করে না, কিন্তু ফলটা খেতে ভালোবাসে। তো এই দেখো তোজো বসে গেছে, এইদিকে দিদুন সবাইকে বাপির সঙ্গে সঙ্গে সবাইকে আশীর্বাদ করছে। তো সেই জন্য আবার তোজো বলছে না কপালে কি দিচ্ছে, ধান দিচ্ছে, দেখো এইগুলো দিচ্ছে, সেই জন্য ও ঘেটে দেওয়ার চেষ্টা করছে। এদিকে তিতলি মাথা নিচু করে বসে আছে, দেখো ফোঁটা দিয়ে দিচ্ছে, দিদুন সবাইকে আশীর্বাদ করছে। তো এবার মিষ্টি মুখুজি করার পালা, তো মিষ্টি উঠা দিয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। চলো আমরা এবার সবাই একসঙ্গে খেয়ে নেবো, তারপরে আবার রান্নাবান্না করতে যাব। মা কিছুটা রান্নাবান্না করে এসছে, তো এরপরে মাকেও একটু খেয়ে নিয়ে খেতে দেবো, কারণ মারও কষ্ট হয়, কারণ উপোস করে আছে, তো সেই জন্য মাকে আবার খেতে দেবো, একটুখানি ফল মিষ্টি কেটে দেবো, মা খাবে, তারপরে মা আবার রেস্ট নেবে, তারপরে আমি রান্না করব। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিই। আর এরা তো জিজার মধ্যে সব দেখো মিষ্টিগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছে, কেউ কিন্তু খেতে পারেনি, সব মিষ্টি যের মধ্যে বেছে বেছে নিয়েছে, কিন্তু কেউ খেতে পারেনি, একটু করে কামড়ে আবার রেখে দিয়েছে। চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা এরকম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ফল মিষ্টি খাওয়া হয়ে গেছে। এদিকে আমি রান্না করতে এসেছি, আর আমার সঙ্গে তোজোও চলে এসেছে। তোজো আমাকে জামাষষ্ঠীর দিন প্রচুর হেল্প করেছিল। এদিকে মাছ মা ভেজে রেখে দিয়েছে, চিংড়িও ভাজা আছে, সব মা গুছিয়ে রেখে দিয়েছে। আর আমি এদিকে দই কাতলাটা বসিয়ে দিলাম। তো দই দিয়ে কাতলা মাছ খেতে খুবই ভালো লাগে, তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি। আর আজকের দিনে কেউ সবজি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে চাইবে না, তো সেই জন্য আমি একটু দই কাতলা বানিয়ে নিচ্ছি। আর এদিকে মাটনটা জল ঝরিয়ে রেখে দিয়েছি, মা ডাল সিদ্ধ করে রেখেছে, মুখের ডাল, ভাতও রান্না হয়ে গেছে। এদিকে মাংসের তরকারির জন্য আলুটা কাটছে মা। আর এই দেখো 5 রকম ভাজাভুজিটা মা করে কমপ্লিট করে রেখে দিয়েছে, অনেকটাই কাজ মা করে গুছিয়ে রেখে দিয়েছে। এদিকে চিংড়িটাও ভেজে রেখে দিয়েছে, এবার আমি আনার সঙ্গে সঙ্গেই মা এগুলো করে রেখে দিয়েছে। আর তোজো তো যাচ্ছেই না আজকে রান্নাঘর থেকে, সমানে বলছে আমি আজকে রান্না করব, আমি তোমাকে হেল্প করবো। এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে, তো 1 হাঁড়ি গরম জল করে রাখা আছে, সব তরকারিগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও কোনো অসুবিধা না হয়, তো সেই জন্য গরম জল মা করে রেখে দিয়েছে, সব তরকারিতেই দিয়ে দিচ্ছি। এত যে দেখো খুন্তি ছাড়ছেই না, মানে আমি মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি, ওই সমানে নাড়ানাড়ি করছি। দেখো এদিকে 2টো কড়া বসিয়ে দিয়েছি, একটাতে আমি মাংসের তরকারির জন্য মশলাটা কষাচ্ছি, আর ওদিকে তোজো দেখো আর একটা তরকারির জন্য পেঁয়াজ ভাজাভাজি করছে। তো ওকে বলা হচ্ছে যে একদম ঘেমে গেছে চলে যাক, তাও ও শুনছে না, ও তবুও রান্না করছে আমার সঙ্গে। ভালো করছে না, দেখ তোজো আজকে মাংস ম্যারিনেট করে রেখেছে, দেখ কি সুন্দর করে, ওটা আর আমরা যাই হোক না কেন, ওরা কি সুন্দর করে রেখেছে, দেখ তুই তো কিছু করিস না, তুই নেটে ঠিক আছে। এরকম রান্নাবান্না কমপ্লিট প্রায়, তো ও বাপির থালাটা গুছিয়ে দিচ্ছিলাম, আর ওদের 3জনকে এমনিভাবে ভাত দিচ্ছিলাম, তো ওরা বললো বাপির মতো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। আবার ছোটো ছোটো বাটি নিয়ে ওদেরকে আবার ভাতের ভাবে সাজিয়ে দিলাম। 3জনে কত খুশি দেখো, সব লাফালাফি করছে। আর এদিকে এখনও মাংসটার সাথে সিটি পড়েনি, সিটি পড়ছে, প্রেশার কুকারে দিয়ে রেখেছি, একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য আবার ওদেরকে বললাম তো ততক্ষণ খেতে শুরু কর, তারপরে আবার দিয়ে দিচ্ছি। তো মাংসটা ততক্ষণ লাস্টে সেটা দেখানো হয়নি, ওই জন্য আর প্রেশার কুকারে সিটিটা লাস্টে দিয়ে তারপর ওদেরকে গরম গরম খেতে দিয়েছিলাম। আর এখন এরকম ভাজাভুজি যে যেরকম পেরেছে নিয়ে খেয়েছে। তো আজকে দেখো ভাজাভুজি যা হয়েছে। আর এর মধ্যে হয়েছিল আজকে মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছিল, আর ডালমুড়ি যেটাকে বলে, আর চিংড়ি পোস্ত হয়েছিল, চিংড়ি মাছটা আমি পোস্ত দিয়ে করেছিলাম, আর দই কাতলা হয়েছিল, আর খাসির মাংস, আর চাটনি পাঁপড়, এগুলো আর করা হয়নি, কারণ খাওয়ার লোক নেই, এত কিছু রান্না করেও এগুলো খাওয়ার লোক নেই, অল্প অল্প করে সব করেছিলাম। আর এবার দেখো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মা তো উপোস করে আছে, তো আমি বাড়ি থেকে আগের দিন তরকারি করেই এনেছিলাম মায়ের জন্য। আর এখানে একটুখানি পরোটা করে দিচ্ছি, তো সব পরোটাগুলো মোটামুটি বেলে নিয়েছি, এখন মায়ের জন্য একটুখানি পরোটা করে দিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমাকে জানিও, আর আশা করি সবাই খুব খুব ভালো থেকো।